এর অর্থ হল মনস্তাত্ত্বিক, শারীরিক বা অতিপ্রাকৃত উপায়ে একজন মানুষের চিন্তাধারা, আচরণ, আবেগ ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা। এর মানে হল তার সমালোচনামূলক ও স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেওয়া, যাতে তার মনে নতুন ও অনাকাঙ্ক্ষিত চিন্তা ও ধারণা ঢোকানো যায় এবং তার দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও বিশ্বাস পরিবর্তন করা যায়। আজ যাদের ইলুমিনাতি বা আলোকিত বলা হয়, এই তথাকথিত সংকর রক্তধারার লোকেরা, তাদের সম্পর্কে বলা হয় যে তারা বহুজাতিক কর্পোরেশন, সরকার, ব্যাংকিং ব্যবস্থা, সমাজের দিক নির্দেশ নিয়ন্ত্রণকারী সবকিছু নিয়ন্ত্রণ করে। তুলনামূলকভাবে এদের সংখ্যা খুব কম, কিন্তু ধারণা করা হয় যে তারা বাকি মানবজাতিকে এক ধরনের কম্পনগত কারাগারে বন্দী করে রাখার চেষ্টা করছে, যাতে অল্প সংখ্যক মানুষ বিপুল সংখ্যাগরিষ্ঠকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের মনকে যেন কোনো কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছিল। এটি নাকি কাকতলীয় নয়। সাধারণ মানুষ যখন বিশ্বকে বোঝার চেষ্টা করে, তখন দেখে সবকিছু যেন এক বিশ্ব রাষ্ট্রের দিকে এগোচ্ছে। অর্থনীতিতে মার্কেট সেগমেন্টেশন বলতে বোঝায় সমাজকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা। প্রত্যেক ভাগের মানুষের জন্য আলাদা কৌশল তৈরি করা হয়, কারণ তারা একই ধরনের আগ্রহ, চাহিদা ও আচরণে সাড়া দেয়। বলা হয় আজ সমাজকেও একইভাবে ভাগ করা হয়েছে। লিঙ্গ, বয়স, জীবনযাত্রার মান, জাতীয়তা, আগ্রহ, বোঝার ক্ষমতা সবকিছুর ভিত্তিতে আলাদা আলাদা প্রোগ্রাম তৈরি করে মানুষকে প্রভাবিত করা হচ্ছে। এবং যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা আপনার নিজের ঘরে, এমনকি আপনার পকেটেও আছে। অনেকে দাবি করেন শিক্ষা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে দুর্বল রাখা হয়েছে। প্রকৃত ক্ষমতা নাকি রাজনীতিবিদদের হাতে নয়, বরং ধনী ব্যবসায়িক গোষ্ঠীর হাতে, যারা জমি, কর্পোরেশন, গণমাধ্যম সব নিয়ন্ত্রণ করে। রাজনীতিবিদরা নাকি কেবল আপনাকে পছন্দের স্বাধীনতা আছে এই ধারণা দেওয়ার জন্য বসানো হয়েছে, কিন্তু বাস্তবে আপনি মালিকানার অধীনে এই দাবি করা হয়। এই শক্তিগুলো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে লবিং করে। You can't handle the truth! Son, we live in a world that has walls, and those walls have to be guarded by men with guns. যাতে তাদের ইচ্ছা পূরণ হয়। বিভিন্ন গোষ্ঠীর কথা বলা হয়: ফ্রিমেসন, ইলুমিনাতি, আন্তর্জাতিক ব্যাংকার, জায়নিস্ট, ভিনগ্রহী চেতনা, শয়তানি গোষ্ঠী, নিউ এজ ধর্ম। বলা হয় এদের সর্বোচ্চ স্তরে এক ধরনের শক্তির উপাসনা করা হয়, যা মুসা, ঈসা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈশ্বর নয়, বরং অন্য কোনো শক্তি। কুরআনে বলা হয়েছে, আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুমুল ফাহশা, অর্থাৎ সে মানুষকে দারিদ্র্যের ভয়ে ভীত করে এবং অনৈতিকতা ও দুর্নীতির দিকে ঠেলে দেয়। আজকের আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি হিসেবে অনেকেই তিনটি বিষয় উল্লেখ করেন: দারিদ্র্যের ভয়, অশুভতা ও দুর্নীতি। সিনেমায় অপরাধী নায়ক হয়ে ওঠে, যুবকরা তাদের অনুসরণ করে। সঙ্গীতে অরাজকতা ও বিদ্রোহ ছড়ায়। টিভি সিরিয়াল ও বিনোদনে অনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে তোলা হয়। মানুষ এসব দেখে, অনুসরণ করে, এমনকি রেকর্ড করে পরে দেখার জন্য।
know what I'm talking about? The Matrix. Do you want to know what it is? The Matrix is everywhere. It is all around us. Even now, in this very room. You can see it when you look out your window or when you turn on your television. You can feel it when you go to work, when you go to church, when you pay your taxes. It is the world that has been pulled over your eyes to blind you from the truth. What truth? That you are a slave, Neo. Like everyone else, you were born into bondage, born into a prison that you cannot smell or taste or touch. A prison for your mind.